আমি তন্ময় বাবুর কাছে যাব। তন্ময় বাবু, যে যে অভিযোগগুলো উঠছে সেই প্রত্যেকটা অভিযোগের একটা কিন্তু বলার জায়গা আছে। দেখুন, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় হন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই স্পষ্ট করে দিয়েছেন কোন সিন্ডিকেট কোন প্রমোটারের সঙ্গে জড়িত থাকলে তারা কিন্তু তৃণমূল করতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও যখন তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, আপনি নিঃসন্দেহে অভিযোগ করতেই পারেন, তাহলে দলের নিয়ন্ত্রণ কোথায়? কিন্তু আমার প্রশ্নটা থাকবে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চলছে, শাসকের অন্দরে যদি এই কোন্দল থাকে, এইভাবে রক্তাক্ত হতে থাকে বাংলার মাটি, তাহলে বাহিনী দিয়ে কি পুরোটা সামলানো যাবে? দেখুন, এদেরকে লাগে, ভোটের সময়ও লাগে এবং অন্য সময়ে এরা নিজেদের মধ্যে মারামারি করে, খুনোখুনি করে। এরা সব দুষ্কৃতিতে ভরে গেছে দলটি। এবং আর একটা জিনিস জানবেন যে এই যে বলা হচ্ছে এরিয়া কন্ট্রোল দরকার, এরিয়া কন্ট্রোল কেন দরকার? কারণ ওই এরিয়া থেকে সেই লোকটা টাকা তুলবে এবং তার ভাগটা অন্যের কাছে যাবে না। এবং এই বখরা নিয়ে এদের মধ্যে এই খুনোখুনি একটা দলের মধ্যে, এই মণিশঙ্কর দা বলছেন নাকি মতাদর্শ, একটা দলের মধ্যে কতগুলো মতাদর্শ থাকতে পারে? তো একটা দলের মধ্যে একটাই মতাদর্শ। এবার তারপরে এই দলটা যে আপনি বলছেন এই প্রমোটারি করতে বারণ করা হয়েছে, এই দলটার হচ্ছে মূল হচ্ছে ভিত্তি হচ্ছে কে কত পয়সা তুলতে পারবে, সেইটা হচ্ছে মাপকাঠি। যে যত বেশি পয়সা তুলতে পারবে সে তত বড় বেশি নেতা। তন্ময় বাবু দেখুন, এই যে আজকে যে বলছেন এই তৃণমূলের এই শওকত মোল্লা কোথায় ছিলেন, শাহজাহান কোথায় ছিলেন? এরা সব বামেদের কর্মী ছিলেন। আজকে তাদেরকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন এরা হচ্ছে বামেদের হারমাত। তারপরে যেই 2011 ক্ষমতায় এসছেন তাদেরকে একে একে দলে নিয়েছেন। বেশ, তাহলে সেইটা বিজেপির ভেতরেও এরকম অনেক প্রাক্তন তৃণমূল কিন্তু রয়ে গিয়েছেন। মণিশঙ্কর দা, অনুব্রতকে যখন অ্যারেস্ট করা হলো তখন ওই এলাকাটাতে দেখবেন এখানেও উঠেছিল যে এখন বিজেপিরা বালি মাফিয়া, এরকম আপনাদের টিভিতে দেখেছিলাম। ফলে আমি বারবার বলছি যে মানসিকতার পরিবর্তন। সলিলদা যেমন বলছিলেন না, সলিলদা একটা ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, তিনি ইনভেস্টিগেশন পার্ট নেচার অফ দ্য ইনসিডেন্ট। কিন্তু আমি বলি সলিলদা, এটা ক্লাইম্যাক্স বা শেষ থেকে করাপশনটা হচ্ছে লাস্ট রিসর্ট, সেইটা কিভাবে যাচ্ছে আমি সেই কথাটা বলছি। এখন তৃণমূল কংগ্রেসের